अब इसका ये चुनाव उन ताकतों को परास्त करने के लिए है जो भारत को कमजोर करना चाहती है। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির রাজনীতিতে অন্যতম আলোচিত ব্যক্তি, যিনি টানা তৃতীয়বার বসতে যাচ্ছেন ক্ষমতায়। চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী, তার এ যাত্রা হার মানায় রূপকথাকেও। শক্তিশালী নেতৃত্ব এবং আত্মবিশ্বাস তাকে বিশ্বের শক্তিধর নেতাদের কাতারে নিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের সরকার প্রধান মোদী এখন পশ্চিমা বিশ্বের কাছে কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। নরেন্দ্র মোদী জি কা দুনিয়া কে সবসে মজবুত নেতা কা হার্দিক স্বাগত হ্যায়। গুজরাটের মেহসানা জেলায় 1950 সালের 17 সেপ্টেম্বর জন্ম নেওয়া মোদী 6 ভাই বোনের মধ্যে তৃতীয়। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ে ভাদনগর রেল স্টেশনে বাবার দোকানে চা বিক্রি করেছেন, পাশাপাশি চালিয়ে গেছেন পড়াশোনাও। গুজরাট ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে MA করেন তিনি। 1970 সালে নাম লেখান বিজেপির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এ। এর মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক ক্যারিয়ার। 1980 সালে বিজেপি গুজরাটে যোগ দেওয়ার আগে RSS এ প্রশিক্ষিত প্রচারক হিসেবে বহু বছর কাজ করেন। 2001 সালে ভূমিকম্পে গুজরাটে 20,000 মানুষের প্রাণহানির ঘটনায় ক্ষমতা ছাড়েন পূর্বসূরিরা। এ সময় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোদী। এর 1 বছরের মাথায় গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গায় আঙুল উঠে মোদীর দিকেই। ভারত জুড়ে তার পদত্যাগের দাবি উঠলে সরে দাঁড়ান তিনি। এরপর 2002 থেকে 14 পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন মোদী। 2014 সালের মে মাসে বিপুল ভোটে ভারতের 16তম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর থেকে দেশটির ভার তার কাঁধেই। 18তম লোকসভা নির্বাচনে জয় পেয়ে হ্যাট্রিক করা এ রাষ্ট্রপ্রধান বিশ্ব রাজনীতিতে ভারতের উত্থানের কারিগর। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও মোদীর ভূমিকা পেয়েছে ব্যাপক সাফল্য। তবে রাজনীতির একদম শীর্ষে মোদীর আরোহণ বিস্মিত করে অনেককে। গুজরাট দাঙ্গার কারণে মোদী প্রধানমন্ত্রী হতে পারবেন না, সমালোচকদের এমন মন্তব্যের দাঁত ভাঙা জবাবও দিয়েছেন ভারতের এ রাষ্ট্রনায়ক। ওই দাঙ্গার পর নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক সম্প্রদায় বর্জন করে, ভিসা বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন, সম্পর্ক ছিন্ন করে ব্রিটেনও। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলেছে সেই পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ক্ষমতায় আসার পর থেকে ভাগ্য সহায় থেকেছে মোদীর। দেশের অবকাঠামো উন্নয়ন, স্বচ্ছ ও আধুনিক ভারত গড়তে তার উল্লেখযোগ্য পদক্ষেপ, সেই সঙ্গে দেশের পররাষ্ট্র নীতিকেও করেছেন আরও শক্তিশালী। বিশেষ করে জাপান, অস্ট্রেলিয়া, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে বিশ্ব রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছেন মোদী। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।